নাচে গানে আর আনন্দ মাস্তিতে ভরপুর আজকের এই ভিডিওটি। আসসালামু আলাইকুম, আপনাদেরকে স্বাগতম জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ট্যুরের দ্বিতীয় দিনে। রং বেরঙের কাগজ আর আলপনায় সাজানো চুরুলিয়া মঞ্চে শুরু হয়ে যায় উদ্বোধনী অনুষ্ঠান। উদ্বোধনী নৃত্য, গান এবং বক্তৃতার পরেই পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হয়ে যায়। বিভিন্ন স্ট্রিম থেকে নির্বাচিত প্রার্থীদের ভিন্ন ভিন্ন পুরস্কার দেওয়া হয়, যেমন শিল্পাচার্য জয়নুল আবেদীন পুরস্কার, শিল্পী এস এম সুলতান পুরস্কার, শিল্পী শফিউদ্দিন আহমেদ পুরস্কার, শিল্পী কামরুল হাসান পুরস্কার, শিল্পী কাইয়ুম চৌধুরী পুরস্কার এবং ইত্যাদি। এই মুহূর্তটি আমার জন্য অত্যন্ত গর্বের। আমার ছোট বোন ড্রয়িং অ্যান্ড পেইন্টিং বিভাগে প্রথম পুরস্কার শিল্পাচার্য জয়নুল আবেদীন পুরস্কার পেয়েছিল। পুরস্কার বিতরণী শেষে সবাই ছবি তুলছিল, আর আমি ঘুরে ঘুরে দেখছিলাম এই সুন্দর আলপনা, কাগজ দিয়ে সাজানো এই ঝাড়বাতিগুলো অনেক সুন্দর লাগছিল দেখতে। এরপরে চলে যাই বিবিএ ফ্যাকাল্টিতে, যেখানে অ্যানুয়াল এক্সিবিশন শুরু হবে। গেটের শুরুতে, এন্ট্রিওয়েতে এই যে যেগুলো আর্ট দেখা যাচ্ছে, এগুলোকে বলা হয় ইনস্টলেশন আর্ট। আমরা এগুলো ঘুরে দেখছিলাম আর অপেক্ষা করছিলাম ভিসি স্যার এবং অতিথি মহোদয়ের জন্য। ওনারা এসে অ্যানুয়াল এক্সিবিশন উদ্বোধন করবেন। এখানে ছিল কাচের তৈরি আরেকটি সুন্দর ইনস্টলেশন আর্ট। এখানে ভিসি স্যার এবং অতিথিরা ফিতা কেটে অ্যানুয়াল এক্সিবিশন উদ্বোধন করলেন। এখানে শুরুতেই ছিল ফ্যাকাল্টির মূল ফটকের একটি স্ক্রিনিং প্রদর্শনী। আরও ছিল কালো পর্দায় ঘেরা এবং বিভিন্ন মুখোশের প্রতিচ্ছবিতে তৈরি করা আরেকটি ইনস্টলেশন আর্ট। এখানে আয়নায় যেমন দেখা যাচ্ছিল নিজের সত্যসত্তার প্রতিচ্ছবি, ঠিক তেমনি আমাদের আশেপাশের বিভিন্ন সম্পর্ক, যেমন বন্ধু, প্রতিবেশী, মা, বাবা, ভাই, বোন, শিক্ষক, তাদের আসল সত্তা এবং অনেক সময় দায়িত্ববোধের কারণে তাদের সেই মুখোশ। বিভিন্ন রুমে রুমে সুন্দর করে সাজানো রয়েছে অ্যানুয়াল এক্সিবিশনে অংশ নেওয়া প্রতিটি প্রার্থীর ছবি, আর্ট এবং অন্যান্য জিনিসপত্র। অনুষ্ঠানে উপস্থিত সবাই এই এক্সিবিশন খুব উপভোগ করছিল, আর সাথে চলছিল ফটো সেশন। ভিসি স্যার এবং বাকি অতিথি মহোদয়রা ঘুরে ঘুরে সবার এই চিত্র প্রদর্শনীগুলো দেখছিলেন। এখানে আমার বোনের পুরস্কারপ্রাপ্ত ছবি স্যাররা খুব মনোযোগ দিয়ে দেখছিলেন। আমার বোনের করা আরেকটি পেইন্টিংও স্যারদের অনেক পছন্দ হয়েছিল। ওনারা এই পেইন্টিংয়ের অন্তর্নিহিত অর্থ জিজ্ঞেস করছিলেন, আর আমার বোন খুব সুন্দর করে তাদেরকে বুঝিয়ে দিচ্ছিল। এক্সিবিশন থেকে বের হয়ে আমরা আবার একটু চুরুলিয়া মঞ্চে চলে যাই ছবি আর কিছু ভিডিও করার জন্য। কাগজ দিয়ে তৈরি করা এই ছোট ছোট সুন্দর হ্যাঙ্গিংগুলোর সামনে ছবি আর ভিডিও আসলে অনেক সুন্দর আসছিল। চারুকলা বিভাগের স্টুডেন্টের হাতে তৈরি করা এই দড়ির লাইটগুলো অনেক সুন্দর ছিল। আমরা মঞ্চের এই সুন্দর ডেকোরেশনের সামনে ছবি তুলছিলাম, ভিডিও করছিলাম।
এরপর দুপুরে চলে যাই ইয়ামি প্যারাডাইস রেস্টুরেন্টে হালকা পাতলা কিছু খাওয়ার জন্য। এখানকার ডেকোরেশন অনেক সুন্দর, তাই একটু ভিডিও করে নিয়েছিলাম। সকাল থেকেই চায়ের ক্রেভিং হচ্ছিল, তাই চা খাওয়ার জন্য চলে যাই গ্রামের ভিতরে চিকনায়। সন্ধ্যায় ছিল কালচারাল প্রোগ্রাম, আর তখন এরকম রং বেরঙের কাগজের দ্বীপ জ্বালিয়েছিল। হাড় কাঁপানো শীতে প্রোগ্রাম শুরু হওয়ার আগে গরম গরম ধোয়া ওঠা মোমো খেতে চলে গিয়েছিলাম। মোমোর সাথে যে ধনিয়া পাতা তেঁতুলে সসটি দিয়েছিল সেটা খেতে বেশি মজার ছিল। এক প্লেটে 6 পিস মোমো ছিল, দাম মাত্র 50 টাকা। এরপরে শুরু হয়ে যায় ধামাকাদার কালচারাল প্রোগ্রাম। প্রত্যেকটা পারফর্মারই অনেক ভালো পারফর্ম করেছিল। নাচ যে শুধু স্টেজে হচ্ছিল এমন নয়, স্টেজের নিচেও সবাই নাচছিল। নিচে গিয়ে সবাই খুব আনন্দ করছিল। এখানে আমার বোন, সেও খুব এনজয় করছিল নেচে গেয়ে। তাকে দেখে আনন্দ আরো 10 গুণ বেড়ে গিয়েছিল। নাচে গানে ভরপুর ভিডিওটি এখানেই শেষ করলাম। পরবর্তী পার্ট আসছে দ্বিতীয় ভিডিওতে।